সোহরাওয়ার্দী সাহেব রানা প্লাজার ওইখানে যুক্ত হয়েছিলেন এবং সোহরাওয়ার্দী সাহেব একজন রেশমাকে আবিষ্কার করেছিলেন। রেশমা যখন আবিষ্কৃত হয়েছিল এটা নিয়ে বিরাট সন্দেহ প্রকাশ করা হয়েছিল। আপনি যদি মেডিকেল পয়েন্ট অফ ভিউ থেকে বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই রেশমাকে আবিষ্কারের ব্যাপারটা ভুয়া ছিল। এটা সম্ভব না যে একজন এইভাবে আটকে থাকার পরে তার স্কিন ক্লিন থাকবে, স্কিন ক্লিন থাকা সম্ভব না। তো যাই হোক, আরো অনেক কারণ আছে, আমি সেটা এখানে না বলি, কিন্তু এইসব কারণেই অনাস্থাগুলি তৈরি হয়েছে। যখন হঠাৎ করে মানে বেঁচে থাকার অসম্ভব জায়গা থেকে পানি না পেয়ে, কিচ্ছু না পেয়ে একজন বের হয়ে আসে রেশমা, এবং বের হয়ে এসে একেবারে মানে তরতাজা, তখন কিন্তু মানুষ প্রশ্ন করতে থাকে যে তাহলে যারা মরে গিয়েছিল তারা কারা, আর যারা জীবিত অবস্থায় বের হলো তারা কারা। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। এখন এইখানে বা যেখানে আপনি তালিকার কথা বলেন, সকল তালিকায় ত্রুটি পাওয়া গিয়েছে অতীতে, ফলে এইখানে লোকজন আগে থেকেই সন্দেহ প্রকাশ করতে শুরু করেছে যে এই তালিকা ঠিক নাই। এই সবকিছুই দায়িত্ব কিন্তু সরকারকে, কিন্তু তুষার ভাই, সরকারকে এমন একটা ট্রান্সপারেন্ট ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে সরকার কোনো তালিকা দিলে লোকে বিশ্বাস করে।